লচ্ছি ক্ষেত লাগিয়েছেন, যেটা দেখতে পাচ্ছি এই দেখো লচ্ছি ক্ষেত, এবং এই সাইডেও লাগিয়েছে ছোট ছোট বাদাম গাছ উঠেছে। এই দেখো এটি বলে বাদাম গাছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি, যেটা দেখতে পাচ্ছ নদীর পাড় থেকে। আজকে অনেকদিন পরে এসেছি নদীর পাড়ের মধ্যে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আর নদীর পাড়ের মধ্যে এসে একদম মাথা ঘুরিয়েই গেল গাইস, কারণ দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই সাইডে গছি এবং এই সাইডে গছি এবং এই সাইডে গছি, এই সাইডে দেখতে পাচ্ছ চারিদিকে শুধুমাত্র গছি আর গছি, কারণ লচ্ছি ক্ষেত লাগিয়েছেন, যেটা দেখতে পাচ্ছ এই দেখো লচ্ছি ক্ষেত, এবং এই সাইডেও লাগিয়েছে। এই সাইডটি একটু ছোট রয়েছে, দেখতে পাচ্ছ শুধু চারিদিকে লচ্ছি ক্ষেত আর লচ্ছি ক্ষেত, এবং এই সাইডও লচ্ছি ক্ষেত। আর এটি গচিটি দিয়েছে, তার জন্য এরকম লাগছে। দেখো বাইরে ভাই দেখতে পাচ্ছ গচিটি। একটা সময় কিন্তু এই জায়গাটার মধ্যে ধান ছিল, আর এখন লচ্ছি ক্ষেত আর লচ্ছি ক্ষেত। এই সাইডও লচ্ছি ক্ষেত এবং এই সাইডও এবং এই সাইডও। আর এই ক্ষেত্রে হচ্ছে মানুষের। আর আমি এই জায়গার মধ্যে ভিডিও আপলোড করতে আসি, তার জন্য তোমাদেরকে দেখাই আমাদের নদীর পাড়ের মধ্যে কি কি কৃষি লাগাইছে দেখাই। এখন তো আছে সব সবজি আছে, শুধুমাত্র বেশিতে বেশি হয়েছে লচ্ছি ক্ষেত, যেটা এই সাইডে লচ্ছি এবং ওই সাইডে লচ্ছি ক্ষেত গাইস। এই দেখো এটি হচ্ছে টমেটো ক্ষেত গাইস। এই দেখো টমেটো ক্ষেত কিভাবে লাগিয়েছে, যেটা দেখতে পাচ্ছ পলিথিনের নিচে টমেটো ক্ষেত। এখানে দেখো এটি হচ্ছে টমেটো ক্ষেত, এবং এইটির মধ্যে লচ্ছি ক্ষেত, এবং ওই সামনে আছে মূলা ক্ষেত। আর যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলা ক্ষেত, যেটা গাইস দেখো। আর এটি হচ্ছে আলু ক্ষেত গাইস। এই দেখতে পাচ্ছ পুরোটা ক্ষেত আলু আর আলু। এই ক্ষেত্রে সবুজ দেখা যাচ্ছে, এটি মনে হয় বাদাম ক্ষেত, যেটা বাদাম ছোট ছোট বাদাম গাছ উঠেছে। এই দেখো এটি বলে বাদাম গাছ, ছোট ছোট গাছ, যেটা মানুষ বলছে আর কি, আমি তো চিনি না, তার জন্য এটি বলে বাদাম গাছ। এটি এখানে লাগানো আছে অনেকটি। এই দেখো এটি বলে বাদাম গাছ গাছ। এটি যেটাই দেখতে পাচ্ছ এই গাছটি বলে বাদাম গাছ, যেটা এই দেখো এটার মধ্যে পুরাটার মধ্যে লাগানো আছে গাছ, যেটা বাদাম গাছ। অলমোস্ট আমাদের নদীর পাড়ের মধ্যে কৃষকরা সবাই লাগিয়েছে লচ্ছি গাছ, এটা দেখতে পাচ্ছ। এই দেখো চারিদিকে শুধু লচ্ছি ক্ষেত আর লচ্ছি ক্ষেত, হ্যাঁ দেখতে পাচ্ছ। আর এই কয়েকদিন ধামাকাদার ব্লগ আনতে পারছি না, কারণ এখন থেকে জানুয়ারি মাস ডেলি স্কুলের মধ্যে যাওয়া লাগছে। আমাদের ফেব্রুয়ারি 20 তারিখ থেকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ক্লাস 12-এর, তার জন্য গাছ জানুয়ারি মাস ডেলি স্কুলে যাইতে লাগছে। তার জন্য ব্লগ এসে ধামাকাদার বানাতে পারতেছি না, কারণ স্কুলের মধ্যে এসে যা পারছি তাই দিচ্ছি তোমাদেরকে রেগুলার ব্লগ। আর তোমাদেরকে গতকালকে তো বলেছি আমার 1 বছর পূর্ণ হয়েছে, লং ব্লগ দিচ্ছি ডেলি, একদিনও মিস নাই। এখনো কোনোদিন মিস হবে না গাইস, ডেলি ব্লগ আসবে। দেখাচ্ছি নদীর পাড়ের মধ্যে কি কি কৃষি লাগাইছে 2025 জানুয়ারি মাসের মধ্যে, যেটা গাইস আর সময় পাই না, তার কারণে ধামাকাদার ব্লগ আনতে পারি না গাইস। আজকে ভিডিওটা এতটুকু, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। যদি ভালো হয়ে থাকে তাহলে এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মিলতে নেক্সট ব্লগ में, तब तक के लिए बाय बाय।